হঠাৎ সন্ধ্যাবেলা বাড়িতে গেস্ট চলে এসছে, কী খেতে দেবেন বুঝতে পারছেন না? তাহলে একবার এই স্ন্যাক্সের রেসিপিটা দেখে নিন আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর স্ন্যাক্সের রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর আদা রসুন পেস্ট। আর এখানে আমি আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 ফোড়ন। সেটা দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো যে টুকরো টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুটা। দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা চিকেনগুলো। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। আছে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দেব। জল দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো আর যে চিকেনটা আছে এটাকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। ঢাকনাটা খুলে এর উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে একদম আঠা আঠা করে পুরটা আমি রেডি করে নিয়ে লাভিয়ে নিলাম। এবার আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে একটু তেল ব্রাশ করে নিয়ে এবার ডিমের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। আর ডিমটা অল্প করে ভেজে নিয়ে তার উপর দিয়ে একটু করে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে ডিমটাকে রোলের মতো করে এপিঠ থেকে ওপিঠ থেকে খুব ভালো করে রোলের মতো করে ফোল্ড করে নেব। সবগুলো ডিম দিয়ে ফোল্ড করে আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। ময়দাটাতে স্বাদ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা হালকা থিকনেসের ব্যাটার বানিয়ে নেব। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম বেশি করে সাদা তেল। আর এদিকে আমি যে ডিমের যে রোলগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। তো এই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।